নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বাড়িতেই আছি, কি করছি না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কি রান্না করলাম আজকে ভাবছি, অনেক সবজি রয়েছে, মাছও রয়েছে, মাছ তো হবেই, তাই আজকে সবজি আর রান্না করব না। যা সবজি ফ্রিজে পড়ে আছে ভাবছি একটা চচ্চড়ি করে নেব, কেননা ওই সবজির যে ডাটা রয়েছে সেটা দিয়ে ভাবছি করে নেব। সায়ন বাবা টিউশন থেকে চলে এলো, রেখে দেবে একটা শয়তানি, এগুলো গুছিয়ে রাখা হয়ে গেল। আর আমার পরিচয়টা দিয়ে দিই, সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে কয়েকটা সবজি রয়েছে আর মাছ করব বললাম, আর এগুলো দিয়ে একটা ভাবছি চচ্চড়ি করে নেব। ডাঁটিগুলো রয়েছে, ফুলকপি ডাঁটি, সেটা দিয়ে মূলো আর আলু একটু বেগুন দিয়ে চচ্চড়ি করে নেব। অনেক দিন চচ্চড়ি খাওয়া হয়নি, তাই ভাবছি এটাই করে নিই। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি করছি। জানি আপনারাও খুব সুন্দর রান্না করেন, আর আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। জানেন তো, ব্লগ করছি, সবটাই শেয়ার করি, তাই ভাবছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে এখন সবজি কাটতে বসে পড়েছি, এগুলোই একে একে এখন কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর রান্না করতে চলে যাব। এই যে সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করে নেব। এনে টমেটো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, একটু আদা টুকরো, আর হচ্ছে পেঁয়াজ কুচি কেটে রাখলাম, একটু আলু, বেগুন, শিম, আর এখানে রয়েছে ফুলকপির ডাঁটাগুলো আর মূলো দিয়েছি। এগুলো দিয়ে একটা চচ্চড়ি করে নেব। চলুন দেখতে থাকুন কি করে করছি সিম্পলভাবে। এই যে এই সবজিটা এখন করে নেব, চলুন দেখতে থাকুন কিভাবে করছি সিম্পলভাবে। বাড়িতে যা যা আছে এই কটা উপকরণ দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নিই, চলুন সাথে। কড়াইটা এদিকে বসিয়ে দিলাম, আর ভাবছি কিছু দিদিদের কমেন্ট পড়বো, ভালো লাগে, মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, সেগুলাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। শম্পা কিচেন দিদি ভাই লিখেছে, লাইক দিয়ে শুরু করলাম, খুব সুন্দর ভিডিওটা করেছো। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। এই কমেন্টগুলোর অপেক্ষায় আমি থাকি। আবার সোমা দিদিভাই বলেছে, সোমাস ওয়ার্ল্ড, ভিডিওটা খুব ভালো লাগলো। এই দিদির ভিডিও কিন্তু আমি সব দেখে নিই, কথাগুলো কিন্তু উনি সুন্দর বলেন, ভালো লাগে দেখতে। আর রীতা রায় লিখেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। এই যে কথা বলতে বলতে যে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে যে পেঁয়াজ, একটু সাদা জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা একটা দিয়ে, এই যে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলোই প্রথমে দিলাম, একটু ভাজা ভাজা হবে। তারপর আবার রুমকি দিদিভাই লিখেছে, ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো লাগলো। আর মধুশ্রী মান্না দিদিভাই লিখেছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ। এই যে সবজিগুলোও দেওয়া হয়ে গেছে, এই যে একটু লবণ পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো হতে থাক, আর দিদিদের কমেন্টগুলো পড়তে থাকি আমি। আর সিভিল দিদিভাই বলেছে যে খুব সুন্দর ভিডিও হয়েছে, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও। আর একটু এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একদম সামান্য দিয়েছি, দিয়ে এগুলো নেড়ে চিনি এখন ঢেকে দিলাম। এটা সিদ্ধ হতে থাক, যেহেতু এটাতে বেশি জল দেবো না, তার জন্য একটু ঢেকে ঢেকেই সিদ্ধ করে নিচ্ছি। আর এই চচ্চড়ি রান্নাটা কীরকম হয়েছে একটু কমেন্ট করো, ভালো লাগবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, এই কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে আসামের পাকঘর দিদি বলেছে, নাইস শেয়ারিং। আর এদিকে দেখুন, আমি মাছের ঝোল করব, তো মশলাটা করে রেখেছি, তাই থেকে একটু এখানে দিয়ে দিলাম। এখানে মশলা বলতে ওই আদা বাটা আর লঙ্কা একটু বেটে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আর এদিকে টুম্পাস লাইফস্টাইল দিদিভাই বলেছে, সকাল সকাল মর্নিং ওয়াক করতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ দিদিভাই, সত্যি খুব ভালো লাগে। ওই যে সকাল উঠতে অলসতা, কিন্তু যেই উঠে গেলাম তখন কিন্তু ভালোই লাগে। ভোরবেলা করে এমনিতেই তো শীত, তারাও বেশি বেশি ভালো লাগে। দিদিভাই তোমরাও মর্নিং ওয়ার্কে যেও, ভালো লাগবে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর এদিকে আমি
সবজিটাও নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার এটা ঢেকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। আর এদিকে ববিতা গোল দিদিভাই লিখেছে দিদি পাশে থাকবেন। অবশ্যই দিদিভাই, সেটা বলতে হবে না, তুমি তো বুঝতেই পারো আমি তোমার ভিডিও দেখি কি না, সেটা আর বলতে, তুমি না লিখলেও আমি তোমার ভিডিও দেখব, কোনো চিন্তা করো না, আমি সবারটাই দেখে দিই। আর তোমারটা তো আমি দেখি, তুমি বুঝতে পারো কি না জানি না, আমি কিন্তু তোমাকে কমেন্টও করি। এই যে কথা বলতে বলতে এদিকে অর্ধেকটা হয়ে গেছে, একটু না এই চিনি ছিটিয়ে দিলাম, চিনি ছিটিয়ে দিলে খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে খুব একটা সবজিতে চিনি পছন্দ করে না, তাও এই চচ্চড়ির মধ্যে না দিলে না ভালো লাগবে না, তাই আমি একটু দিয়ে দিলাম। আর এদিকে সুমিত্রা বর্মন দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো, পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমার ভিডিওও আমি দেখি। আর সুমি ব্লগ দিদিভাই লিখেছে দিয়ে দেখা শুরু করলাম দিভাই, মানে লাইক দিয়ে দেখা শুরু করলাম। হ্যাঁ দিদিভাই, আমি কিন্তু যার ভিডিও দেখি তার লাইক আমি অবশ্যই দেই, লাইক দিতে কিন্তু আমি ভুলি না। এই যে কথা বলতে বলতে এদিকে কিন্তু এই যে হয়েও গেছে, এদিকে একটু জল দিয়ে দিলাম, জলটা হালকাই দিয়েছি কেননা একটু সেদ্ধ হবে। আর এদিকে বিশ্বজিৎ মধুমিতা দিদিভাই লিখেছে খুব ভালো, থ্যাংক ইউ। আর গীতা কিচেন দিদিভাই লিখেছে তোমার পরিবারে ঘুরে আসলাম, থ্যাংক ইউ দিদিভাই, চিন্তা করো না, আমিও তোমার সাথেই আছি, আর অবশ্যই আমি দেখো হয়তো চলেও গেছি। এইভাবেই আমার পাশে থাকবে। আর নতুন নতুন যারা রয়েছো জয়েন্ট হওনি এখনও, তোমরাও তাড়াতাড়ি চলে এসো। আর আমি হয়তো সাথে সাথে না যেতে পারলেও একটু আমাকে সময় দিবে, আমি ঠিক চলে যাব তোমাদের ঘরে, ঘুরে আসবো। কেন আমাকে তো যেতেই হবে, নাহলে আমার পরিবার তো বাড়াতে পারবো না, তাই না? আর দেখুন কথা বলতে বলতে এদিকে মোটামুটি চচ্চড়িটা হয়েই এসছে। আর এখানে না ওই ধনেপাতাগুলো যে বলেছিলাম এর আগেও যে ধনেপাতা হয়েছে পাশের বাড়িতে অনেকগুলো, এগুলোই না কেটে কেটে দিয়েছিলাম। এর আগে একটা ভিডিওতে আমি মাছের ঝোলে দিয়েছিলাম, তখন বলেছিলাম ধনেপাতাগুলোর নাম কি, তা আমি তো শাল ধনেপাতা বলি, আর অনেকে দিদিভাই বলেছে এটা বিলাতি ধনেপাতা। হ্যাঁ একদম ঠিক দিদিভাই, অনেকে এটা বিলাতি ধনেপাতা বলে থাকে, আর আমি না এটাকে শাল ধনেপাতা বলে থাকি। আর এইভাবে আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাটা, আর ভালোই লেগেছিল খেতে, আর সবাই বলেছিল ভালোই হয়েছে, টেস্টি হয়েছিল। আর এইভাবে একটা চচ্চড়ি করে নিলাম। কেন বলো তো, এখন তো যে ফুলকপি ডাঁটাগুলো থাকে সব তো ফেলেই দেওয়া হয়, মাঝে মধ্যে যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু একটা সবজিও হয়ে যায়, তাই না বলো তো? সবজির যা দাম বাবা, এখন আগুন ছোঁয়া। এই যে মোটামুটি হয়ে এসছে, একটু পরে এটাকে নামিয়ে নেব। আর এদিকে দোলন সিম্পল দিদিভাই লিখেছে লাইক দিয়ে শুরু করলাম দিদিভাই, খুব সুন্দর, থ্যাংক ইউ। আরও অনেকে করেছে, সবারটা আমি আস্তে আস্তে অন্য ভিডিওতে পড়ব। এখানেই আজকে ভিডিও শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।